হয়েছে, আমার বাড়িতে চিকিৎসা করা যাবে, আমার বাইরে হাসপাতালে নিল, সেখান থেকে ফেরত দিয়েছে, এবার সিরিজ নিয়ে রক্ত নিয়ে নিয়ে ঢাকা, এবার বাড়ি ফেরত দিয়ে গেছে, এবার ওই হবে না, অপারেশন হবে না। এই 3-4 বছর হয়েছে আর বাবা মারা গেছে, তো ওর বয়স এই 9 বছর, এই হয়েছে 4-5 বছর, 5 বছর হয়ে যাবে। তো আমরা ডাক্তারের দ্বারা 3 বছর আগে একটু হয়েছে, সেই দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে খুলনা। সে বলছে যে তোমরা চিকিৎসা করো ঢাকা নিয়ে, তো আমাকে সামর্থ্য নাই, আমরা করতে পারিনি। তো সেই পর্যন্ত আর এই পর্যন্ত এই জমাতে রয়েছে, কেমড়ে বেশি হইতেছে। আমাকে তো সামর্থ্য নাই, ভালো বানাইতে পারিনি। ও তো জীবনে ভালো আর চাই, রোগের জ্বালায় পারে না, হইতে ঘুমাইতে পারে না, তো শীতভাবে শুইতে পারে না, জ্বালা যন্ত্রণা আর মনে করি ভিতর। আজেরও অনেক দিন আপনার অসুখে ভুগছিল, তারপরে আজহারও মারা যায়। আজহারের তারপরে 2 ছেলে থাকে। এক ছেলের এই টিউমার হয় 9 বছর বয়স, তার 5 বছর থেকে 6 বছরের সময় এই টিউমার শুরু হয়। তারপরে তার চিকিৎসার জন্য সহযোগিতা মানুষে করে, এই সহযোগিতা নিয়ে ডাক্তার দেখানো হয়, তাতে তার টিউমার কমে নাই। আর ঔষধপাতিও টাকা পয়সার জন্য খাওয়াইতে পারে নাই, জায়গা জমিও তাদের নাই, আর্থিক অবস্থা খারাপ। আমি এখন জনপ্রতিনিধি হিসাবে সরকারের কাছে এই সহযোগিতা চিকিৎসার জন্য দাবি করি সরকারের কাছে। আলিমন ও মসজিদ ভিত্তিক গণশিক্ষায় পড়ে, তা ও 3 বছর যাবৎ পড়াশোনা করতেছে আমার এখানে। যেন ওর মাথায় যে সমস্যাগুলো, ওগুলোর জন্য পড়াশোনা খুব সমস্যা। ওর বাবা মারা গেছে বেশ কিছুদিন যাবৎ, এরপরে ওদের পারিবারিক অবস্থা খুব খারাপ। তখন আমি চিন্তা করলাম যে আমার যে নিজের যে অবস্থা, ওর তো ট্রিটমেন্ট করার আমার ক্ষমতা নাই। তখন আমি দেখলাম যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা ছেলে বা মেয়ের হাতে গাছের মতন হয়েছিল, শিকারের মতন, তখন সে দায়িত্ব নিছে। তখন আমার ভিতরে একটা অনুভূতি হলো যে আমিও যদি এরকম দিই, তাহলে কোনো মহান ব্যক্তি যদি এগিয়ে আসে বা সাংবাদিকের যদি দৃষ্টি আকর্ষণ হয়, তাহলে হয়তোবা এই বাচ্চাটার একটা ট্রিটমেন্ট হবে। সেই থেকে আমার ফেসবুকে তার ছবি দেওয়া, এবং তার থেকে দেওয়ার পরে আমি তখন ফুল কমপ্লিট করতে পারি নাই তার ঠিকানাটা। এরপরে অনেকে আমার কাছে অনুরোধ বললো যে ফোন নাম্বার, তার ঠিকানা এটা দিন। যখন এটা আমি দিলাম, তখন প্রচুর পরিমাণে মানুষে ফোন করছে, এইটাকে শেয়ার করছে, করার পরে আমার সাথে অনেকে যোগাযোগ করছে তার চিকিৎসার ব্যাপারে। তারপরে আমি তার পরিবারের সাথে কথা বলে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছি আর কি। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন এই ছেলেটা? আমি চাচ্ছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি এর প্রতি একটু সদয় দৃষ্টি আন, তাহলে এই মেধাবী ছাত্রটা হয়তো বা বেঁচে যাবে। বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরে আমি খবর রাখছি। আপাতত রোগীকে সদর হসপিটালে নিয়ে আসার জন্য বলা হয়েছে। যদি তারা না আসে স্বেচ্ছায়, আমি যাচ্ছি, সেখানে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে দূরের থেকে বা ছবি দেখে এটা ডায়াগনোসিস করা সম্ভব না। আমি প্রয়োজন হলে সদর হসপিটালে আসলে মেডিকেল বোর্ড করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখানে চিকিৎসা হলে করাবো, না হলে আমরা উচ্চতর পর্যায়ে রেফারের ব্যবস্থা করবো। নাম আলিমুন, এর বাবা নাই, বাবা মারা গেছে কিছুদিন আগে। এর আপনার বাবার নাম আজহার শেখ, বাড়ি সোনাগন্ধর, আমার 1 নম্বর ওয়ার্ড। যেহেতু বাচ্চাটা বয়স তো খুব বেশি না, বাইরেও কম বেরোয়, যার জন্য আমাদের কিন্তু জানা মতে এটা জানা ছিল না। পরবর্তীতে যখন আমরা জানতে পারলাম, তখন থেকে আমরা মোটামুটি নিজেরা স্বইচ্ছায় যে কী করা যায়, ওর আম্মাকে আমার পরিষদের তরফ থেকে একটা বিজিডি কার্ড করে দেওয়া হয়েছে, যেটা দিয়ে মোটামুটি ওদের সংসার চলতেছে। আর বাচ্চাটার নিবন্ধন না থাকার কারণে তারা আমরা পঙ্গু ভাতা অন্য কোনো সহযোগিতা করতে পারিনি। তা আমরা চেষ্টা করছি তার ট্রিটমেন্টের জন্য, আমরা স্বল্প পরিসরে যেটা পারি। আর আমি আশা করব দেশের বিত্তবান যারা আছেন এবং আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, সবার সহযোগিতা কামনা করি, এবং আমরা চাই যে বাচ্চাটাদের সুস্থ হয়ে ভালোভাবে সমাজে বসবাস করতে পারে। আর মূলত রোগটা আমাদের ধারণা যেটা, রোগটা টিউমার সাদৃশ্য দেখা যায়, টিউমারের মতো অনেক বড় হয়ে গেছে, টিউমার সাদৃশ্য দেখা যায়। যেহেতু আমরা সারা দেশবাসী যারা বিত্তবান আছে তাদের সহানুভূতি
কামনা করছি এবং আমরা চাই যে ছেলেটা ট্রিটমেন্ট ভালো হোক এবং ভালোভাবে লেখাপড়া শিখে আমাদের মানুষের মতো মানুষ হতে পারে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি।